আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বর্ধমানের একটা নতুন রেস্টুরেন্ট ব্লগ, সেখানকার ফুড কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স অ্যান্ড প্রাইসিং কেমন, সবকিছু ইন ডিটেলস উইথ ফুল ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তাই দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর বর্ধমান শহরের একটা নতুন রেস্টুরেন্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমরা গেছিলাম বর্ধমানের রিজেন্ট স্টার মলের রিকোজ রেস্টুরেন্টে। প্রথমেই বলে রাখি, অনেকের মনে অনেক কনফিউশন আছে এখানে কিভাবে আসবে, তাই তোমাদের জন্য ফার্স্টেই বলি, তোমরা সবাই বর্ধমানে গোলাপবাগ মোড় চেনো, ঠিক তার অপোজিটেই রয়েছে রিজেন্ট স্টার মল। রিজেন্ট স্টার মল দিয়ে এন্ট্রি করলে তোমরা সোজা লিফটে করে 5th ফ্লোরে চলে যাবে, মানে 6 তলায়। অথবা তোমরা যদি SBF এর দিক থেকে লিফটে ওঠো, তাহলেও কিন্তু তোমরা 5th ফ্লোর মানে 6 তলায় লিফটে করে যেতে পারো। তোমরা যদি রিজেন্ট স্টার মলের লিফট থেকে এন্ট্রি করো, তাহলে একটা হোয়াইট কালারের দরজা পড়বে, ভয় পাওয়ার কারণ নেই, সেইটা ঠেলেই কিন্তু বাঁ দিক দিয়ে তোমরা এন্ট্রি করলেই পেয়ে যাবে এই রেস্টুরেন্টটা। অথবা যদি SBF এর দিক থেকে এন্ট্রি করো, তাহলে সোজাই পড়বে সামনের এই গেটটা। প্রথমেই বলে রাখি, এই রেস্টুরেন্টে কিন্তু নিউলি ওপেন হয়েছে ওনাদের বার সেকশনটা, তাই আমরা যেহেতু রেস্টুরেন্টে গেছিলাম, এই ভিডিওটা কিন্তু পুরোটাই ওনাদের রেস্টুরেন্ট রিলেটেড। বারের দিকটা কিন্তু আমি কভার আপ করতে পারিনি, বিকজ আমি ওখানে যাইনি। রেস্টুরেন্টে এন্ট্রি করলেই প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ওনাদের স্পেশিয়াস জায়গা, আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ওনাদের ওয়ালস, লাইটিংস অ্যান্ড অ্যাস্থেটিক একটা ভাইব। অ্যাম্বিয়েন্স নিয়ে তো কথা হলো, চলো এবার চলে যাই ওনাদের ফুড অপশনসে। নর্মাল টাইমিংসে কোনো অকেশনস ছাড়া কিন্তু ওনাদের হিউজ ভ্যারাইটি অফ ফুড আইটেমস অ্যাভেলেবেল মেনু কার্ডে, বাট অকেশনে কিন্তু ওনাদের মেনু কার্ডে একটু চেঞ্জেস হয়, তো সেটা কিন্তু তোমরা একটু খেয়াল রেখো। মেনু কার্ডে কিন্তু স্টার্টার্স এর অনেক রকম অপশনস রয়েছে, লাইক চাইনিজ স্টার্টার্স, ইন্ডিয়ানদের মধ্যে কাবাবস রয়েছে, ভেজ নন ভেজ দুটোই, সাথে রয়েছে পিৎজাস, সিজলার্স রয়েছে, মেন কোর্সে ইন্ডিয়ান অনেক রকম আইটেমস রয়েছে, এবং সবচেয়ে যেটা আমার ফেভারিট, ডেজার্ট সেকশন। আর সাথে একটা নতুন অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে ওনাদের মকটেলসও। সো মকটেলস হচ্ছে বেসিক্যালি নন অ্যালকোহলিক ড্রিঙ্ক রেস্টুরেন্টে। তোমরা যদি অ্যালকোহল ট্রাই করতে চাও, তাহলে বয়ার সেকশনে যেতে পারো। তো আমরা ফার্স্টে স্টার্টারে অর্ডার করেছিলাম ইন্ডিয়ান স্টার্টার, যেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। প্রাইস নিয়েছিল 329 রুপিস। টোটাল 6টা পিস ছিল, উইথ গ্রিন চাটনি অ্যান্ড স্যালাড অবভিয়াসলি, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো প্রথমত অনেস্ট রিভিউ দিতে গেলে আমার কাবাবের পিস নিয়ে একটুখানি ডিসঅ্যাপয়েন্টমেন্ট লেগেছে, কারণ এক একটা পিস এক একটা সাইজের ছিল, কোনোটা বড় কোনোটা ছোট। বাট সেটা যদি আমি একটু অ্যাভয়েড করি, তাহলে টেস্টের দিক থেকে যথেষ্ট টেন্ডার অ্যান্ড জুসি ছিল। নর্মাল কাবাবসে যতটা একটু শক্ত শক্ত ভাব থাকে, এটা কিন্তু একদমই সেরকম ছিল না, বাট এটা একটু মিষ্টি খেতে ছিল। তো তোমরা যারা একটু মিষ্টি মিষ্টি কাবাব খেতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু রেশমি কাবাবটা একদম পারফেক্ট। আর যদি তোমরা ঝাল পছন্দ করো, তাহলে কিন্তু ওনাদের টিক্কা কাবাবটা অবভিয়াসলি ট্রাই করতে পারো। আমি পার্সোনালি খুব একটা ঝাল খাই না, তাই ওটা অ্যাভয়েড করেছি। প্লাস যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিল, সেটা হচ্ছে ওনাদের গ্রিন চাটনি, মানে ধনেপাতার চাটনিটা। নর্মালি আমি অনেক ধনেপাতার চাটনি খেয়েছি যেটা খুবই লিকুইডই হয়, আমার একদম ভালো লাগে না, বাট এখানেরটা কিন্তু কনসিস্টেন্সিটা খুবই ভালো ছিল, প্লাস ফ্লেভারফুল ছিল। তো তোমরা এটা একদমই ট্রাই করতে পারো। একটা কথা যেটা সত্যি কমেন্ডেবল, সেটা হচ্ছে এখানকার স্টাফ বিহেভিয়ার খুবই ভালো। এখানকার ম্যানেজার এবং প্রত্যেকটা স্টাফ আমাদের সাথে খুবই ভদ্রভাবে বিহেভ করেছে, এবং আমার খুবই ভালো লেগেছে সেটা। স্টার্টারের পর আমরা নেক্সট মেন কোর্সে অর্ডার করেছিলাম বাটার নান অ্যান্ড চিকেন লাবাবদার। বাটার নানের টোটাল কস্ট পড়েছিল পার পিস 65 রুপিস, অ্যান্ড চিকেন লাবাবদার ফর 6 পিসেস কস্ট পড়েছিল 329 রুপিস। এবার আসি পোর্শন সাইজ নিয়ে। বাটার নানের পোর্শন সাইজ যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট বড় এবং বাটারি ছিল, বাট আমার মনে হয়েছে কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু বাটার নানের মধ্যে একটা শক্ত বা ক্রাঞ্চি ভাব চলে এসেছিল, যেটা আমি এর থেকেও বেটার বাটার নান বর্ধমানে বসেই খেয়েছি। বাট চিকেন লাবাবদার ওয়াজ রিয়েলি কমেন্ডেবল। একটু সুইট ছিল, ট্যাঙ্গি ছিল, একটুও স্পাইসি ছিল না, আর চিকেনটা প্রচন্ড টেন্ডার অ্যান্ড জুসি। তো তোমরা যদি তোমাদের রেগুলার চিকেন হান্ডি, চিলি চিকেন অর চিকেন ভর্তা খেয়ে বোর হয়ে যাও, তাহলে কিন্তু অবভিয়াসলি এই চিকেন লাবাবদারটা ট্রাই করতে পারো। যারা একটু সুইট টুথ আছো, যারা একটু ঝাল পছন্দ করো, অবভিয়াসলি তাদের জন্য চিকেন টিক্কা বাটার মশলা রয়েছে। বেশি স্পাইসি নয়,
একদম ঠিকঠাক। স্টার্টার আর মেন কোর্স খাওয়ার পরে আমার মনটা একটু ডেজার্টের দিকে চলে গেছিল, তাই আমি অর্ডার করেছিলাম হট চকলেট ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম, সঙ্গে ছিল একটা চকলেট স্টেক। অনেস্টলি আমি এখানে আগে এই হট চকলেট ব্রাউনি আইসক্রিমটা ট্রাই করিনি, আমি ওনাদের গোলাপ জামুন উইথ আইসক্রিমটা ট্রাই করেছিলাম, যেটা তোমরাও ট্রাই করতে পারো, প্রচন্ড ভালো খেতে লাগে কম্বিনেশনটা। বাট আফটার ট্রাইং দিস আমি সত্যি কথা বলছি, আমার প্রচন্ড ভালো লেগেছে। তোমরা যদি ডেজার্ট লাভার হও, মানে ডেজার্ট পাগলু, তাহলে অবভিয়াসলি এটা একবার ট্রাই করো। চকলেট যাদের ফেভারিট তাদের তো এটা মাস্ট ট্রাই। এই ডেজার্ট আইটেমটার প্রাইস পড়েছিল 199 রুপিস। এটার সঙ্গে আমরা একটা মশালা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, যেটার প্রাইস নিয়েছিল 89 রুপিস। এত কিছু খাওয়ার পর আমাদের টোটাল বিল এসেছিল 1160 রুপিস ইনক্লুডিং সিজিএসটি অ্যান্ড জিএসটি। তোমাদের জন্য আমি আমার বিলের একটা ভিডিও দিয়ে দিলাম, চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো। সত্যি কথা বলতে এটাকে আমি অ্যাফোর্ডেবল বা বাজেট ফ্রেন্ডলি কোনোটাই বলতে পারবো না, বাট তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই এখানে আসতে পারো, খাবার ট্রাই করতে পারো। ফুড কোয়ালিটি আমার অবভিয়াসলি ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্স ভালো লেগেছে, স্টাফ বিহেভিয়ার ভালো লেগেছে। আমাদের রেস্টুরেন্টের যে ওপেনিং এর টাইমটা যদি একটু বলতেন। আমাদের দুপুর 12টায় ওপেনিং হচ্ছে, ঠিক 12টা ক্লোজ হচ্ছে রাত। আর রিজার্ভেশন সিস্টেম আপনাদের আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, আমাদের যে কোম্পানির ফোন নম্বর, আদার আপনি ডাইরেক্ট আসুন আমাদের এখানে, আমাদের সঙ্গে কথা বলে বার্থডে পার্টি বা ইউনিভার্সিটি কিছু করতে হলে আমরা সেলিব্রেট করে দিই, ডেকোরেশন করে দিই। ডিপেন্ড অন ইউ, আপনি কিভাবে নিতে চাইবেন, ঠিক আছে? মেনু আপনি এসে সিলেক্ট করতে পারবেন। তো তোমরা শুনে নিলে এই রেস্টুরেন্টটা ওপেন হয় সকাল 12টায় এবং খোলা থাকে রাত্রি 12টা পর্যন্ত। তাই তোমরা অনায়াসে তোমাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি বা যে কারোর সাথে এখানে খেতে ঘুরতে আসতেই পারো। এবং যারা আমার মতন ফটো বা ভিডিও পাগলু তারা তো অবভিয়াসলি আসতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমি আবার চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ বাই বাই।